কথা কই অ্যাঙ্গেলের মারে সুদিনি আমি না হবে স্টার্ট না কই হারি না। সাবধান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। একটা ভিডিও ফেসবুকে সামনে আসলো, ভিডিওটা দেখে খুবই খারাপ লেগেছে। যখন ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ একটি লোক এই মুহূর্তে প্রবেশ করার পর যে মাদ্রাসার যিনি উস্তাদ তাকে কটাক্ষ ভাষায় বিশ্রী ভাষায় কিছু বিষয় নিয়ে আর কি প্রচণ্ডভাবে মানে গালিগালাজ করতেছিল, অনেক বিশ্রী কথা বলতেছিল। তো আমি একটু আপনাদেরকে শোনাই সে কি বলতেছিল উস্তাদকে। অ্যাঙ্গেলের মারে সুদিনি আমি না হবে স্টার্ট না কই হারি না। সাবধান কইছি আমি আমনে কমিটি আমি কই এই কমিটিতে যাই জানাবেন মারে স্বাধীনতা জামারা কই দিতে কাটু হবেন তো একদম সাবধান আমি কইলাম নেতির উত্তরে আমি মানি নতুন আমি কথা কই কথা বলছি আমি মানি নতুন উত্তরে মাইছা আমারা উঠে নাম আমার কাছে কোন অ্যাঙ্গেলে কথা কই অ্যাঙ্গেলের সুদিনি নি আমি সুদিনি অ্যাঙ্গেলের সাবধান কইছি আমি একদম সাবধান ভাগ্যনি দা কমিটি আছে কবি এটা ঠিক না এই আজকে কমিটি কবি গলা স্বাধীনতা কই আমার যাচ্ছে তো মধু আছে না চুরি হুঙ্কা নিয়ে থাকেন পুরো ছুড়ে মারি কে বেটা বলো কই দেন পুরো ছুড়ে মারি কে বলো কই দেন হ্যাঁ আমি বই পুরো ছুড়ে মারি কে বলো কই দেন তুই এদিন আপনাদের মায় কই চাকিটা না দিবার খেয়াল নাই সব পছন্দ করে হুঙ্কা কেন সাবধান করে আমি কইলাম সাবধান যে কমিটি কবি বেলা তোর কাটি গো আমি একটা কথা দিন কমিটি কবি তুই আমি রং না আমি 100 বার রং তুই যেটু কাটি গো বান্দা চিন্তাধারা করবি আমি কইলাম কাটি গো আমি কইছি তুই কাটি গো বান্দা চিন্তাধারা করবি আজকে কমিটি করতেছেন তো আমি বললো তুই আজ আমার পাল্টা ছাড়িস আরে ভাই আমরা বইয়ে কথা তুই ছুরি হুঙ্কাতি এর তুই এটা দায়িত্ব ছুরি হুঙ্কাতি রইছ কেন মধু আছে এর কেন মধু শুনে দেন খালি না এটা হেক্টর না আনন্দ এটা হেক্টর না আমি একটা কথা বলছি আমার বহুত কথা আছে তাহলে আমার বহুত কথা আমি এঙ্গেলে কথা কই। আমরা দেখতেছি আমাদের মাদ্রাসার একজন হুজুর, এই যে ভিডিওটা আপনারা একটু দেখেন। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটি লোক আসলো, এসে কি করতেছে, হুজুরকে ধমকাচ্ছে তার ছাত্রদের সামনে। মানে একটা উস্তাদ তো একটা ছাত্রের বাবার সমান, সেই তার বাবাকে সন্তানের সামনে বিশ্রী ভাষায় গালিগালাজ দিয়ে গেল, ধমকিয়ে গেল। হুজুর কী করলো, হুজুর বারবার কী বলতেছে, আপনি চুপ করে বসেন, ঠান্ডা মাথায় বসেন। এখানে হ্যাঁ অপর প্রান্তে আরেকজন হুজুর বসেছিল, সে হুজুর তিনি কিন্তু এখান থেকে উঠেন নাই, তিনি ওইখানে চুপ করে বসে আছে। এই হচ্ছে বাংলাদেশের হাজার হাজার মাদ্রাসার এই অবস্থা। আমরা আলেম সমাজ যারা আছি, এরা হচ্ছে চাকরির গুলামি করতে ভালো লাগে। মাদ্রাসা এই যে আমরা দূর থেকে আসি গুলামি করতে, মসজিদের কমিটি ধমকায়, মাদ্রাসার কমিটি আমাদেরকে ধমক দেয়, ধমকায়। এই যে সাহসগুলো কিন্তু আমরাই তৈরি করছি, আমরাই কিন্তু তাদেরকে দিছি। তাদেরকে যদি আমরা না দিতাম তারা এই সাহসটা কিন্তু কখনোই পাইতো না। আমরা দেওয়ার কারণে আজকে আমাদের উপর এভাবে আর কি বিশ্রী ভাষায়, কট্টক্ষ ভাষায় গালিগালাজ করার সাহস তারা পায়। তো আজকে যদি যে এলাকায় ঘটনা ঘটছে, এই এলাকায় বাংলাদেশের সমস্ত ইসলামিক দল যারা আছে, একজন আলেমরে গালি দিছে, বকা দিছে, মানে কি ইসলামের উপর এসে পড়ছে, ইসলামে আঘাত লাগে। আলেমরে গালি দেওয়া, একজন হাফেজ মাওলানা সাহেবকে গালি দেওয়া মানে কি ইসলামকে গালি দেওয়া। তো সবাই যদি বলে যে সব লোকজন ওইখানে উপস্থিত হন, কিন্তু এই কাজটা কিন্তু কখনোই আমাদের দেশে যত দল আছে এরা কখনোই করবে না, কখনোই না। এরা কী করবে, বড় বড় স্টেজ তৈরি করবে, মঞ্চ তৈরি করে বড় বড় বক্তব্য দেবে, অমুক মৌলানার ভালো না, অমুক মৌলানার আকীদা খারাপ, অমুকের ওয়াজ শোনা যাবে না, এই হচ্ছে অবস্থা। আবার যারা একটু দিন কায়েমের কথা বলে, মানে রাজনীতির কথা বলে, এই যে আলেম সমাজ তাদেরকে কী বলে, যে এরা হচ্ছে ক্ষমতা লোভী, ইসলামের নামে ক্ষমতা দখল করতে চায়। এই সব রাজনীতি আবার কিসের, আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, আমরা কোনো রাজনীতির এই দায়িত্বগুলোতে যাব না, আমরা থাকবো মসজিদ মাদ্রাসায়, তজমি তাবলিগ এগুলো করে বেড়াবো। তো আজকে আমরা যে এই যে তজমি নিয়ে বসছি, এই বসার ফল হচ্ছে এইটা। বর্তমান এই বসার ফল আমরা আমাদের সামনে এই একজন হুজুর না, এবং অজস্র এরকম অনেক আলেম আছে, এইটা শিকার হয়েছে অনেক আলেম। এই হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা, সমাজের বাস্তব অবস্থান হচ্ছে এইটা। তো আমি সকল ইসলামিক দল সকলকেই বলবো, সকলকে অনুরোধ করব, এইটার যথাযথ উপযুক্ত জবাব যেন তারা এখানে পেশ করে। অবশ্যই তাদের প্রতিটা ইসলামিক দল কেন্দ্র থেকে ঘোষণা দিয়ে শুধু বলবে যে ঘৃণা জানায়, নিন্দা জানায়, এটা না, কর্মসূচি দিয়ে ওইটারে ধরে এনে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এই কাজ আলেমদের করতেই হবে। তাহলেই কি আমরা বুঝতে পারবো যে না, আলেম উলামা সঠিক জায়গায়, সঠিক অবস্থানে আছে।